হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আশা করছি তোমরা যেখানে আছো অনেক ভালো আছো আর সুস্থ আছো। আমার ছোট্ট একটা ফ্যামিলিতেই তোমাদের সকলকে জানাই অনেক অনেক ভালোবাসা। আজকের দিনটা ছিল শুক্রবার আর এখন ঘড়ির কাঁটাতেই সময় হচ্ছে সকাল 6:30। সকালবেলা ঘুম থেকে উঠার আমার কিন্তু অভ্যাস, আর সে অভ্যাসের জন্য আমার কিন্তু অনেক কাজ কিন্তু আমি সময়ের মধ্যেও করতে পারি। আর সকালবেলা উঠেই সমস্ত জামা কাপড়গুলোকে কেচে আমার কিন্তু বাইরে ছড়িয়েও দেওয়া হয়ে গেছে। কালকে যেহেতু বৃষ্টি হয়েছে, কিছু জামা কাপড় ভেজা ছিল, সেগুলো কিন্তু রোদ্দুরে দিয়ে দিয়েছিলাম। আর চারদিকে অবস্থা ভীষণই খারাপ। বৃষ্টি আমার একদমই ভালো লাগে না। বৃষ্টি হলে আমার বাড়ির চারপাশটা একদমই জল জল জমে থাকে। তার মধ্যে কিন্তু আমাদের কিন্তু বাইরে অনেক কাজকর্ম করতে হয়, পুরো অবস্থা খারাপ হয়ে যায়। সেগুলো যদি আমরা না পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে না রাখি, তাহলে দেখবে বাইরের জায়গাটাও দেখতে ভালো লাগে না। কালকে যেহেতু বৃষ্টির জন্য উনুনটা ঢেকে রেখেছিলাম, সেটা কিন্তু আমি ঢাকাটা উঠিয়ে দিয়েছি। ভাবলাম সকালবেলা দেখি ঝলমলে রোদ উঠছিল, দেখো না বেশ ভালো লাগছিল। আর এদিকে আমার ছেলেকে কিন্তু সকালের খাবারটাও আমি খাইয়ে দিয়েছি। ভাবলাম এদিকে আমার কাজগুলো শুরু করে দিই। ওর শরীরটা তেমন একটা ভালো নেই, প্রচণ্ড কাশি। তোমাদের দাদাভাইকে বলেছি একটু রসুন তেল ওকে একটু মালিশ করে দেওয়ার জন্য। তাতে কি বলতো, কাশিটা না অনেকটা ভালো হয়ে যাবে, কফ জমার কোনো চান্স থাকে না। আমার ছেলের যখনই কাশি হয়, আমি কিন্তু রসুন তেলটা ওর বুকে, হাতে, পায়ে, ফিটের মধ্যে ভালো করে ডলে দিই। তাতে কি বলতো, কাশিটা তাড়াতাড়ি সেরেও যায়। সময় কিন্তু চলে যায়, সময় কিন্তু কখনো কারোর জন্য অপেক্ষা করে না। আমি কিন্তু রোজ দিনের মতন আর্লি মর্নিংয়ে ঘুম থেকে উঠো কিন্তু আমাদের সংসারে প্রচুর কাজকর্ম থাকে, সেগুলো করতে হয়। সাথে কিন্তু আমাদের এই যে ঘরেরও অনেক কাজ থাকে, সেগুলোও করতে হয়। আর আমি ঘর দুয়ারগুলোকে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে না ভীষণ ভালোবাসি। সেহেতু সকাল থেকে আমার কাজগুলো শুরু করে দিই। সময় কিন্তু চলে যায়। আগে এক সময় সময়ের মূল্যটা একদমই বুঝিনি। আসলে কি বলতো, যত দিন যাচ্ছে ততই কিন্তু সময়ের গুরুত্বটা এখন বুঝতে পারছি। এখন মনে করি যে একটু সময় কারোর সাথে কথা বলবো, তাতে তো সময়টা চলে যাচ্ছে। তার মধ্যে আমি যদি আমার সংসারের কাজগুলো সেরে নিই, নিজেকে দেওয়ার মতন একটু সময় পাবো। সেহেতু সকালবেলা উঠে আমি তো সংসারের কাজে লেগে পড়ি, আর একসাথে অনেকগুলো কাজ কিন্তু আমি সেরে নিই। আমার না শরীরে কোনো অলসতা ভাবটা আসে না, যে কাজকর্ম করছি একটু ঝিমিয়ে ঝিমিয়ে করব, সেটা কিন্তু আমার কখনো হয় না। আমি বাইরের দিকটাও সামলাই, ঘরের দিকও সামলাই, প্লাস বাচ্চাকেও সামলাই। সবটা দিক কিন্তু আমি একা সামলাই। যেহেতু আমার একার সংসার, ইচ্ছে করলে একটু বসে শুয়ে থাকতে পারি, কেউ আমাকে বলার মতন কেউ নেই যেহেতু। তারপরেও না ওই যে সময়ের গুরুত্ব বুঝতে পেরেছি, তো সেজন্য আর বসে শুয়ে থেকে সময় একদমই নষ্ট করি না। সব সময় চেষ্টা করি কাজগুলো কিভাবে সময়ের মধ্যে করতে পারবো। আর এদিকে আমি কিন্তু ঘরগুলোকে ভালো করে গুছিয়ে এখন কিন্তু ঘরটাও ঝাড় দিয়ে নিচ্ছিলাম। আর এদিকে যেহেতু ঘরটা পরিষ্কার পরিচ্ছন্ন করে ঝাড় দিচ্ছিলাম, দেখি উপরে একটু ঝুল হয়েছিল, সে কারণে একটু ঝেড়ে নিয়েছি। আমি যখনই ঘর পরিষ্কার করি না কেন, কোথাও কিছু দেখতে পেলেই সেটা কিন্তু পরিষ্কার করে নিতে হয়, না হলে আমার কাছে ভালো লাগে না। আর আজকে যেহেতু আমরা সকাল সকাল সবাই ঘুম থেকে উঠে পড়েছিলাম, বলতে ছেলের শরীরটা ভালো নেই, প্রচণ্ড কাশির জন্য ও কিন্তু ঘুমাতে পারছিল না। সে কারণে কিন্তু ও অনেকটা সকালে উঠে গেছে। সেহেতু ভাবলাম ঘরের কাজগুলো প্রথমেই শেষ করে নিই। আর ঘরের কাজগুলো শেষ করে এখন কিন্তু বাইরের জায়গাটা ঝাড় দিয়ে নিয়েছিলাম। আর জানো তো, কালকে কিন্তু ভালোই বৃষ্টি হয়েছে, আর বৃষ্টির কারণে চারপাশে কিন্তু জলও জমে আছে। তো সেই জলগুলো কিন্তু ভালো করে ঝাড় দিয়ে নেব। আমার না কিছু কিছু জায়গাতে ঘরের সামনে যেহেতু অনেকটা নিচু নিচু জায়গা, বুঝতে পারো, সে জলগুলো ভালো করে ঝাড় দিয়ে নিয়েছিলাম।
এই যে বৃষ্টির জল জমে থাকলে মশা হয়ে যাবে, সে কারণে আরও সবারই শরীরটা খারাপ হবে। তো বাড়ির চারপাশে কোথাও যদি জল জমে থাকে না, আমি ঝাড় দিয়ে দিই। আর দেখো কতগুলো পাতা বেরিয়েছে। আর ভাবলাম চলো সকালবেলা না একটু দেরি করে উঠোনটা ঝাড় দিয়েছিলাম, যেহেতু ভেজা ভেজা ছিল, ভাবলাম একটু শুকাক, সেহেতু আমি ঘরের কাজগুলো সেরে নিই। আর ঘরের কাজ সেরে আমি কিন্তু বাইরের জায়গাটা ভালো করে ঝাড় দিয়ে নিয়েছি। আর দেখবে যতক্ষণ বাইরের জায়গাটা ঝাড় দেওয়া হবে না, বাসি বাসি কাজগুলো কমপ্লিট করব না, ততক্ষণ কিন্তু ভালো লাগে না। আমার বর গেছে দোকানে, তো ভাবলাম চলো ওরা যেহেতু দোকানে গেছে, ছেলেকে যেহেতু সকালে খাইয়ে দিয়েছি, আমি এদিকেই বাইরের জায়গাটা ঝাড় দিয়ে ঘরটা মুছে চান করে চলে এসেছি। ভাবলাম চলো একবারে ঠাকুর পুজোটাও দিয়ে দেব। তো সে কারণে দেখো আমি কিন্তু এখন ঠাকুর পুজো দেব, তার আগে তেলটা আর সিঁদুরটা দিয়ে ভালো করে মাথাটা আঁচড়ে নিয়েছি। আর এই যে মানি প্ল্যান্ট গাছটা, এগুলোর মধ্যে একটু জল দিয়ে দিয়েছি। আমার ভীষণ পছন্দের গাছ বলতে পারো, তো সেগুলোকে একটু যত্ন না করলে ভালো লাগে না। আর এই যে আমি এখন পুজোটাও দেওয়া কমপ্লিট করে নিচ্ছিলাম। আর এদিকে আমি কিন্তু পুজোটা করে বাইরে তুলসী গাছের তলে একটু জল দিয়ে ধুয়ে দিচ্ছিলাম। কালকে বৃষ্টির কারণে প্রচণ্ড তুলসী পাতা অনেকগুলো ঝরে গেছে, আর সেহেতু এটা কিন্তু একদমই ঝুঁকে গেছিল। তো আজকে চান করার পর ওটাকে সুন্দর করে বেঁধে দিয়েছি, আর একটু তুলসী গাছের জায়গাটা ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিয়েছি। আমার তো সকালে রান্নাবান্নার চাপ থাকে, এখন কিন্তু 8:30 মতো বেজে গেছে। সকালের ওই সমস্ত কাজবাজগুলো করতে না একটু তো সময় লাগে, যতই তাড়াহুড়ো করে কাজগুলো করি না কেন একটু গুছিয়ে করারও চেষ্টা করি। আর এদিকে বড় চলে এসেছিল, তো ভাবলাম চলো সমস্ত কিছু গুছিয়ে গুছিয়ে রেখে দিই। আর সে কারণে দেখো সমস্ত যে জিনিসগুলো লাগবে ওকে বলেছিলাম, তো ও নিয়ে চলে এসেছে। আর এদিকে একটু দুধ চা করব, আজকে না দুধ চা খেতে মন চাইছিল, ভাবলাম চলো মনে যেটা চাই সেটা তো আমাদের করতেই হবে। এদিকে চা বসিয়ে দিয়েছি। আজকে না রান্না বান্নার বেশি একটা চাপ নেই। দেখতে পেয়েছিলে মাছ বের করে রেখেছিলাম, আর কালকে সিমের দানাগুলো আমি একদমই ছুলে পরিষ্কার পরিচ্ছন্ন করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, সেগুলো দিয়ে আজকে মাছ দিয়ে রান্না করব। আর এদিকে আমি বরকে বলেছিলাম সকালবেলা কোনো টিফিন বানাতে পারবো না, ঘরের ভিতরে দই আছে, দই দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিতে। কিন্তু কি বলতো, আমার তো আবার চায়ের নেশা, চা না খেলে ভালো লাগে না। তো সেজন্য দুধ দিয়ে চা করে নিয়েছিলাম, সাথে পাউরুটি খেয়ে নিয়েছিলাম। আর খাওয়া দাওয়া করতে করতে কিন্তু আমি রান্নাবান্নাগুলো করছিলাম। আসলে কি বলতো, যেহেতু একার সংসার, একটু বসে যে খাবো সেটা কিন্তু আমার কখনো হয় না। আর দেখবে প্রত্যেকটা গৃহিণীর কিন্তু সকালবেলা প্রচুর কাজের চাপ থাকে, তার মধ্যে যদি সকালে রান্নাবান্নার চাপটা থাকে। তো আমি যেহেতু সকালে সমস্ত কাজগুলোকে গুছিয়ে করার চেষ্টা করি, সেহেতু কিন্তু আমার অনেকটা কাজের চাপ থাকে। আবার বুঝতে পারো ছোট একটা ছেলে আছে, ওকে নিয়ে সমস্তটা করতে হয়। আমি আজকে একটা ভুল করে ফেলেছিলাম জানো তো, এই যে সিমের বিচিগুলো সেগুলো প্রেসারের মধ্যে সেদ্ধ দিয়েছি একটা সিটি, তাতেও না দেখতে পাচ্ছ আলুগুলো ঠিক আছে, কিন্তু সিমের বিচিগুলো একদমই গলে গেছিলো। সেহেতু ভাবলাম যেহেতু আমরা খাবো, কিন্তু খুবই খারাপ লাগছিল জানো তো, খেতে কিন্তু ভীষণই ভালো লেগেছিল। আর এমনিতেও সিমের দানা কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে আমার। তো যেহেতু এভাবে হয়ে গেছে, ভাবলাম কি আর করব, প্রেসার কুকারে না সিটি দিলেই ভালো হতো। যেহেতু তাড়াহুড়ো করে রান্নাবান্না করছিলাম, সেহেতু মাথার মধ্যে না এতটুকু আসেনি। তো দেখো এদিকে কিন্তু আমি তরকারিটা নামিয়ে নিয়েছিলাম, আর ছেলের জন্য না একটু ডাল করেছি। ভাবলাম ছেলের জন্য আবার ডাল না করলে ও তো খেতে পারবে না, সেজন্য ওর জন্য অল্প করে ডাল করেছিলাম। ভেবেছিলাম একটা তরকারি করব। তারপরে কি বলো তো, গাছ থেকে কাঁচা টমেটো আর ঘরের পাকা টমেটো ছিল, সেগুলো দিয়ে না জাল একটা চাটনি বানাচ্ছি। আমার খেতে দুর্দান্ত লাগে, আর কাঁচাটা দিলে না একটু টক টক লাগে, আমার না ভীষণ ভালো লাগে চাটনিটা খেতে, সেহেতু বানিয়ে নিয়েছি। রান্নাবান্না অনেকক্ষণ আগেই হয়ে গেছে,
বর অফিসে চলে গেছে, সেহেতু আমার কিন্তু রান্নাঘরের সমস্ত কাজ কিন্তু হয়ে গেছে অনেকক্ষণ আগে। কিন্তু কিছু কিছু কোটো কাটাগুলো আমার একদমই খালি হয়ে গেছিলো। ভাবলাম চলো কি কি জিনিসপত্র লাগবে সেগুলো তো আমার মাসকাবাড়ি আনতে হবে, যেগুলো আমার বাড়তি রয়ে গেছে তো সেগুলো কিন্তু অল্প অল্প করে রয়ে গেছিলো, সেগুলো কিন্তু আমি এখন রিফিল করে নিচ্ছিলাম। আর সকালবেলা কিছু কিছু জিনিস এনেছিল, সেগুলো আর গুটিয়ে রাখিনি। ভাবলাম চলো এখন সমস্ত কিছু গুছিয়ে রাখবো। রান্নাবান্না হয়ে যাওয়ার পরও কিন্তু আমাদের সংসারে প্রচুর কাজ থাকে, সে কাজগুলো কিন্তু আমাদের বুদ্ধি করে করতে হবে। দেখবে সংসারের কাজ কিন্তু কখনোই ছাড়তে চায় না, যত করবে ততই কিন্তু সামনে হাজির হয়ে থাকবে। তারপর কি বলতো, নিজেকেও একটু সময় দেওয়ার দরকার। সব সময় সংসারের মধ্যে পড়ে থাকলে নিজের সংসারটা যদি অনেক সময় ভালো রাখতে গিয়ে নিজেও অসুস্থ হয়ে যায়। কি বলতো, নিজে যদি ভালো না থাকি তাহলে সংসারটাকে কখনো ভালো রাখতে পারি না। তো যখন কাজ করার এনার্জি থাকে তখন তো আমরা কাজ করি, কিন্তু অনেক সময় কি বলতো এনার্জিটা এতটা পরিমাণে ডাউন হয়ে যায় তখন কাজ করতে ভালো লাগে না। তো আমার যেহেতু কাজের এনার্জি লেভেলটা অনেকটা পরিমাণ, কাজ শুরু করলে না আমি আর থামতে চাই না। আমি মনে করি কি একা সমস্ত কাজ আমি করে নিই। আর কি বলতো, একটা কাজের পর আরেকটা কাজ কিন্তু আমার সামনে চলেই আসে। আর এদিকে সমস্ত কোটো কাটাগুলোকে ভালো করে ভর্তি করে সাজিয়ে গুছিয়ে রান্নাঘরটা আবারও একটু গুছিয়ে টুছিয়ে চলে এসেছি এই ঘরে। সকাল থেকে ছেলে এখানে বসে বসে ফল খাচ্ছিল, এটা সেটা দিচ্ছিলাম। ছেলে নিজে নিজে খেতে যেহেতু পারে, সেহেতু আমার না ভীষণ ভালো। যেহেতু ও নিজে নিজে খাওয়াটা শিখে গেছে, ও কিন্তু একা একা বসে বসে খায় এখানে, আর সমস্ত কিছু ছড়িয়ে ছিটিয়ে রাখে। ওর জন্য এই ঘরটা আমি দিয়ে দিয়েছি, আর এখন এই ঘরটাকে ভালো করে পরিষ্কার করে নেব। ও এখন বারান্দাতে বসে বসে খেলা করছিল, ভাবলাম চলো আমি ঘরটাকে পরিষ্কার করে নিই। আর স্লাইডারের জানালাগুলো দেখবে 3টে সরু সরু লাইন আছে, এগুলোর মধ্যে দেখবে প্রচণ্ড ধুলো ময়লা হয়ে থাকলে দেখতে একদমই ভালো লাগে না। মাঝখানে না এই জানালার মধ্যে আমি কয়েকটা মানি প্ল্যান্ট গাছ রেখেছিলাম, সেহেতু জানালার মধ্যে যেহেতু ছেলে অনেক সময় বসে খেলা করে, সেহেতু টপের মাটিগুলো এখানে ফেলেছিল। তো কালকে বৃষ্টিতে কি বলতো পুরো কাদা কাদা হয়ে গেছে, দেখতেও না এতটা বাজে লাগছিল কি আর বলবো। আর এই জানালাটা পরিষ্কার করতে আমার বেশ খানিকটা সময় লেগে গেছিলো জানো তো। ভালো করে ঝাড়ু দিয়ে এটাকে অনেকটা বার ঘষে ঘষে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করছিলাম। আর আমার না একটু অপরিষ্কার জায়গা থাকলে কখন যে পরিষ্কার করব ওটা নিয়ে শুধু আমি ভাবি। আর সকালবেলা তো আমার সমস্ত কাজ কিন্তু করে নিয়েছিলাম, কিন্তু জানালাটা পরিষ্কার করতে গিয়ে দেখো আমাকে এখন সমস্ত কিছু পরিষ্কার করতে হয়েছিল। যেহেতু চালের কোটো মোটো সমস্তটা খালি হয়ে গেছিলো, সমস্তটা ভর্তি করেছিলাম। আর দেখবে যতই ঘর পরিষ্কার করো ততই কিন্তু ধুলো ময়লাগুলো বেরোবে। আর দেখবে এই কাজগুলো করতে করতে সময় তো কিন্তু চলে যায়, সময় কিন্তু বসে থাকে না। আর আমরা যে একটা সংসারের জন্য কতটা কাজ করি, কতটা পরিশ্রম করি, একজন হাউসওয়াইফ হিসাবে আমরাই কিন্তু বুঝতে পারি। যেহেতু আমার একার সংসার, এই কাজগুলো কিন্তু কেউ দেখে না। আর তার মধ্যে কি বলতো, একার সংসারে তুমি যদি ভালো করে গুছিয়ে কাজও করো, কেউ কিন্তু বাহবা দেওয়ারও কেউ নেই, আবার কেউ সমালোচনা করারও কিন্তু কেউ নেই। তার মধ্যেও কিন্তু দেখবে আমরা কিন্তু টাইম ম্যানেজ করে বুদ্ধি করে একা হাতে সমস্ত কাজগুলো করি, শুধু একমাত্র নিজের সংসারটাকে ভালো রাখবো আর নিজেকে ভালো রাখার জন্য। তো কাজ তো আমাদের করতে হবে, তার সাথে কিন্তু নিজেকেও ভালো রাখতে হবে। তো ভালো রাখতে গেলে কিন্তু আমাদের সবসময় কিন্তু এই যে বাড়িঘরগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখলে না নিজের মধ্যে না আলাদা একটা পজিটিভ এনার্জি কাজ করে। দেখবে সারাদিন কাজকর্ম করার পর যখন এত সুন্দর ঘরের মধ্যে আসি না, একটু বসি না বা একটু ঘুমাই না, মন থেকে না ভীষণ ভালো লাগে, আমার কাছে ভীষণ ভালো লাগে। সেজন্য শত কাজের মধ্যেও কিন্তু আমার বাড়িঘরগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার চেষ্টা করি। এদিকে ছেলেকে চান করানো, খাওয়ানো দাওয়ানো সমস্তটা করিয়ে ওকে কিন্তু ঘুম পাড়িয়ে দিয়েছি, সবটা কিন্তু টাইমের মধ্যেই করি। আর এই যে সমস্ত জামা কাপড়গুলো আজকে যেহেতু রোদ্দুর উঠেছিল, মোটামুটিভাবে সমস্ত জামা কাপড় শুকিয়ে গেছে। এখন বাইরের জায়গাটা একটু গুছিয়ে নেব। কি বলতো, বাইরের জামা কাপড় এখানে সেখানে ঝুললে না আমার ভালো লাগে না। যেরকম ঘরের ভিতরটা ফিটপাট রাখি, বাইরের জায়গাটাও ফিটপাট রাখার চেষ্টা করি। আর সমস্ত
কিছু বাইরে থেকে নিয়ে চলে এসেছি। আর যে জামা কাপড়গুলো ভেজা সেগুলো কিন্তু আবারও ছড়িয়ে দিয়েছি। ভাবলাম চলো বাইরের জায়গাটা একটু পরিষ্কার করে নিই। আমার কিছু গাছ ছিল, সে গাছগুলোকে না একটু বেঁধে বেঁধে দিয়েছিলাম। গাছগুলো হাওয়াতে না পুরোটা ঝুঁকে গেছে। যেহেতু বৃষ্টি হয়েছিল মাটিগুলো না একদমই সরে গেছে। ভাবলাম রবিবারে ওই কাজগুলো করতে হবে, কিন্তু হাওয়াতে না গাছগুলো একদম ঢলে ঢলে পড়ে যাচ্ছিল। সে গাছগুলোকে বেঁধে দিয়ে আমি কিন্তু জামা কাপড় সমস্তটা গুছিয়ে গুছিয়ে এখন জায়গাতেই রেখে দিয়েছিলাম। ছেলে যেহেতু ওই ঘরে ঘুমাচ্ছিল, ওই ঘরে জামা কাপড়গুলো পরে ওই ঘরে ঢুকিয়ে রাখবো। আর দেখো কাজ কিন্তু আমাদের চারতে চায় না। আমার এই মাটির উনুনটা একটু ফেটে গেছিলো। ভাবলাম যেহেতু রান্নাবান্না করব রবিবারে, আজকে একটু লেপে পুচে রাখি, তাহলে কি বলো তো আর বেশি একটা ফাটবে না। আর যেহেতু এখন ছেলেও ঘুমাচ্ছিল, ভাবলাম চলো, এখন কিন্তু দুটো এখনও বাজেনি, তো ভাবলাম চলো যেহেতু এখনও সময় আছে হাতে, আর যেহেতু ছেলেও ঘুমাচ্ছিল, যে কাজকর্মগুলো আমাকে করতে হবে সেহেতু সেগুলো তো আমিই করব না। তো যখনই টাইম পাই তখনই কিন্তু আমার এক্সট্রা কাজগুলো করে নেওয়ার চেষ্টা করি। এইদিকে ভালো করে মাটির উনুনটা লেপে দিয়েছি, আর আমি কিন্তু এখন নিজেও একটু ফ্রেশ হয়ে ভাবলাম চলো একটু বসে বসে ফলটা খাই। আর এই যে এখন কিন্তু শান্ত মনে মনটা ঠান্ডা রেখে আর এই যে কাজকর্ম শেষ, মন থেকেও না ভীষণ ভালো লাগছিল। তবে চলো বন্ধুরা, আজকে ব্লগটা যদি তোমাদের কোনো অংশে ভালো লেগে থাকে প্লিজ কমেন্ট করে জানাতে ভুলবে না। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। পরবর্তী ব্লগে আবারও দেখা